দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, এখনো পর্যন্ত মানুষটা ফিরল না। সেই কোন সকালে পেরিয়েছে, এভাবে সারাদিন না খেয়ে তাকে কত কষ্ট করতে হয়। তার উপর আমার আবার এই কাশি। ঠাকুর, এত দুঃখের মাঝেও কেন তুমি আমাকে রোগ দিলে? রোগ তো মানুষ বিচার করে আসে না সর্বাণী। হ্যাঁ গো, তোমার ফিরতে এত দেরি হলো কেন? আজ যে আমার কাজের শেষ দিন, তাই। হ্যাঁ সর্বাণী, কাল থেকে আর আমাকে রিক্সা নিয়ে ছুটতে হবে না। ট্রেন ধরবার জন্যে বাবুদের তাড়া খেতে হবে না। ট্রেনে প্যাসেঞ্জার নেওয়ার জন্যে আমাকে হা করে ওই স্টেশনের দিকে তাকিয়ে থাকতে হবে না। তাহলে তুমি বুঝি চাকরি পেয়েছো? দেখলে, আমি তোমাকে বলেছিলাম না তুমি চাকরি পাবে। দেখলে তো আমার কথা কেমন মিলে গেল। না না সর্বাণী, না, চাকরি আমি পাইনি আর পাবো না কোনোদিন। আমার আশার মুকুল ধীরে ধীরে ঝরে যাবে। ওই গাছে ফুল কোনোদিন ফুটবে না, আর ফল হবে না। তবে আমার কাছ থেকে রিক্সাটা কেড়ে নিয়েছে সর্বাণী। আমি তো বেশি উপার্জন করতে পারি না, তাই কাল থেকে আমার রিক্সাটা ওই অন্য লোকে চালাবে। না 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 না, তাতে কিন্তু আমি চুপ করে বসে নেই সর্বাণী, আমি চুপ করে বসে নেই। কাল থেকে আমি মোট বইব। কি বললে তুমি? তুমি মোট বইবে? হ্যাঁ সর্বাণী, আমার জীবনে চলার পথে ওই কাঁটা বিছানো আছে। ওই কাঁটা বিছানো পথে চলতে গিয়ে ক্ষত বিক্ষত আমাকে তো হতেই হবে। তাই বলে তো থেমে গেলে চলবে না। তারপরে দেখবো ওই খেয়ালি বিধাতা আমাকে কত দুঃখ দেয়। ভগবান, তোমার আঘাত যত কঠিন হোক, আমাকে তার সইবার শক্তিটুকু দিও ঠাকুর, সইবার শক্তিটুকু। ভগবানকে ডেকে আর কোনো লাভ হবে না দাদা। আমরা আমাদের মতো কিছু লোক ওই ভগবানকে হত্যা করেছি। তাই চোখের জলে বুক ভাসালেও তার করুণা যে মিলবে না দাদা। ও আলোক, তুই? হ্যাঁ দাদা, তোমরা চলে আসার পর থেকে আমি তোমাদের তন্ন তন্ন করে খুঁজেছি। একটু আগে তোমাকে স্টেশনের পিছনে আমি রিক্সা টানতে দেখলাম। তারপরেই তোমার পিছু নিয়ে আমি এখানে এসেছি দাদা। ঠাকুরপো, বাবা কেমন আছে? মা, ভৈরব কাকা? মা খুব ভালোই আছে। আর বাবার কথা বলছো? বাবা কেমন আছে সেটা তুমি আমার মুখে না শুনে বাড়িতে গিয়ে দেখবে, চলো না বৌদি? কেন রে অনুপ, বাবার কি খুব শরীর খারাপ? শুধু শরীর খারাপ হলে বাবাকে হয়তো কিছুদিন বাঁচিয়ে রাখা যেত দাদা, কিন্তু তোমরা চলে আসার পর বাবা যেভাবে ভেঙে পড়েছেন, তাতে আর হয়তো বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না দাদা। বলছি, ও দাদা, ও বৌদি, তোমরা চলো আমার সঙ্গে, তোমরা বাড়িতে ফিরে চলো। আরে অনুপ, তা হয় না। আমি যে চোর, চোরের স্থান কোনো ভদ্র বাড়িতে হতে পারে না। তুমি চোর নাও দাদা, তুমি চোর নাও। তোমাকে এই বাড়ি থেকে তাড়াবার এটা একটা মহা ষড়যন্ত্র। তাহলেও আমি যেতে পারি না রে অনুপ। তুই বাড়ি ফিরে যাও না। তোমাকে এখান থেকে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি কিছুতেই বাড়িতে ফিরে যাব না। অনুপ,
অনু, আমি তো দাদা, আমি তোকে বলছি তুই বাড়ি ফিরে যা। না। একটু আমি নেই, তারপরেও তোকেও যদি বাবা দেখতে না পায়, বাবা যে বড় ভেঙে পড়বে। অনু, বাবার পাশে থেকে সব সময় বাবাকে সান্ত্বনা দিবি। আমি আমি তো দাদা হয়ে আমি তোকে হাত জোড় করে অনুরোধ করছি, তুই যা ভাই, তুই আমার কথার অবাধ্য হোস নে। বেশ, তোমার কথা আমি তো কোনোদিন ভাবতে পারিনি দাদা, আর আজও আমি অবাধ্য। তবে যাবার সময় তোমাদের পদধূলি আমি মাথায় তুলে নিয়ে আমি এখান থেকে চলে যাব দাদা। তোমাদের আশীর্বাদ থেকে তোমরা আমাকে বঞ্চিত করো না দাদা, তোমরা আমাকে বঞ্চিত করো না। তুমি আমাকে আশীর্বাদ করো বৌদি। যাবার সময় তোমাকে একটা কথা বলে যাই বৌদি। আমার রামচন্দ্রের মতো দেবতাকে আমি তোমার কাছে রেখে গেলাম বৌদি। ওকে ওকে তুমি একটু দেখো বৌদি, তোমরা ছাড়া আমার যে আর কেউ নেই গো বৌদি, আমার যে আর কেউ নেই। ঠাকুরপো, ঠাকুরপো, না, ঠাকুরপো যে চলে গেল, ওকে তুমি ফেরাও। না সর্বাণী, বৃথা মায়া বাড়িয়ে কি লাভ বলতে পারো? না তবু এই সর্বাণী, তোমার কাশিটা কি আবার বেড়েছে? দেখি দেখি।
সর্বা তোমার মুখ দিয়ে তোমার মুখ দিয়ে রক্ত উঠছে কেন? কবে থেকে উঠছে বলো বলো। শোনো না, ও কিছু নয়, তুমি অত ব্যস্ত হয়ে না, ও কিছু নয়, আবার কিছু হয়নি। এসো এসো, খাবে, এসো এসো। কবে এসো, কবে আমার সর্বাণী, আমার সর্বাণীর মুখ দিয়ে রক্ত উঠছে, অথচ অথচ অত বড় রোগের কথা ওকে কোনোদিন বলেনি, কোনোদিন বলেনি। কি করে বলবে, কি করে বলবে? আমি যে ওকে পেট ভরে খেতে দিতে পারিনি, পরনে কোনো দিন একটা ভালো পোশাক পর্যন্ত দিতে পারিনি, কি আমার সর্বাণী, আমার সর্বাণী আমাকে আমাকে ফেলে চলে যাবে? আমার সর্বাণী না না, আমার সর্বাণীকে আমি কিছুতেই হারাতে পারবো না। ও যে আমার আদারে করেনি কুড়িয়ে পাওয়া মানি। যাবো 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 যাবো, আমি আমি ডাক্তারের কাছে যাব, ডাক্তারের কাছে যাব। পয়সা তবে কি আমার সর্বাণী ছেড়ে চলে যাবে? আমার জীবনের একমাত্র সম্বল ওই সর্বাণী, তাকে আমি আমি কিছুতেই হারাতে দেব না। প্রয়োজন হলে এই মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করব, আমার সর্বাণীকে আমি হারাতে দেব না। আমি আসি আসি। আমার দুষ্কর্মের কথা পুলিশের কাছে ফাঁস করে দিয়েছেন, একটা মেয়ের প্রেমে পড়ে আত্মহত্যা করেছেন। এখন বাকি আছে একমাত্র তুইন। আজকাল দেখছি তারও মতিগতি খুবই খারাপ। প্রয়োজন হলে তুইনকে আমি এই পৃথিবীর বুক থেকে চিরদিনের মতো সরিয়ে দেব। আমি আমি এই প্রতাপ বোস যখন নিজের দাদা বৌদিকে খুন করে তাদের সব কিছু আত্মসাৎ করে এই শহরে আমি বিশিষ্ট সমাজ সেবক হতে পেরেছি, তখন ওই 2 দিনের ছেলে তুইনকে খুন করতে আমার হাত একদম কাঁপবে না। খুন করতে আমার হাত এত কি তুইন তোমার হাতে কি চাও তুমি? তাই হিসেব লিখে, কিসের হিসেব লিখে? জীবনের হিসেব। আচ্ছা প্রতাপ বোস, শিব শঙ্কর বোসকে তুমি চিনতে? জ্বর ছিল ইন্দ্রনীল, যাকে কোলে নিয়ে প্রতিদিন তুমি ঘুরতে যেতে। তার ছোটবেলা একদিন অসুখ করেছিল বলে ঠাকুরের কাছে তুমি মারত করেছিলে, বলেছিলে ঠাকুর তুমি আমার ইন্দ্রনীলকে ভালো করে দাও। মনে পড়ে সে কথা? শিব শঙ্কর বোস, ইন্দ্রনীল আমি কাউকে চিনি না, জানি না। জানো না? জানো না, চেনো না? আচ্ছা প্রতাপ বোস, যার ছিল ছোট্ট একটা সুখের সংসার, স্ত্রী পুত্র আর ভাইকে নিয়ে স্বপ্ন দেখেছিল ধন অর্থ আর সুখে সংসারটাকে ভরিয়ে তুলতে, আর চেয়েছিল তার একমাত্র ভাই মণিশঙ্করকে চোখের মণি করতে, আর চেয়েছিল তার একমাত্র ছেলে ইন্দ্রনীলকে শিক্ষা দীক্ষায় বড় করে 10 জনের একজন করে তুলতে।
কে তুমি? কোথায় কোথায় তোমার বাড়ি? কে? আমি সেই 8 বছরের ইন্দ্রনীল, তোমার অত্যাচারে জর্জরিত তোহে। আর আমার বাবা শিব শঙ্কর বোস, আর তুমি মণিশঙ্কর বোস, আমার কাকা অরূপে প্রতাপ বোস। এক বিন্দু মিথ্যা কথা নয়। তোমার অসৎ কাজে প্রশ্রয় দেয়নি বলে প্রতিহিংসায় তুমি আমার বাবা মাকে খুন করেছ। আর তোমার হাতে রক্ত মাখা ছুরি দেখে আমি চিৎকার করে বলেছিলাম, কে আছো আমাকে বাঁচো। সেদিন তোমার ভয়ে কেউ আমাকে বাঁচাতে আসেনি, তাই তো আমি ঘরের পিছন দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলাম। এই 16টা বছর ধরে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। আর তাই ওই শিয়ালদাসটা আসলে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাওয়ায় তোমার ডান গালে ওই আঁচুড়ি দেখে আমি তোমাকে ঠিক চিনেছি। তাই তো তোমার কাজে আমি চাকরি নিয়েছি। তোমার প্রতিটা কাজ আমি নীরব দর্শকের মতো দেখে গেছি, হজম করেছি। আজ তোমার নিজের মুখে নিজের কথা ফাঁস হয়ে যাওয়ায় আমি আমার প্রতিহিংসার চরিতার্থ করবার সুযোগ পেয়েছি। আমাকে তুমি ক্ষমা করো। হ্যাঁ, বলো কি চাই তোমার? ব্যাংক মেলাচ্ছে, আমার যেখানে চাকরি করছে, আমি সবকিছু তোমার নামে উইল করে দিচ্ছি। তুমি কাকা টাকা দিয়ে তুমি কি পারবে? টাকা দিয়ে কি তুমি পারবে আমার 24টি বছর ফিরিয়ে দিতে? টাকা দিয়ে তুমি কি পারবে আমার বাবা আমাকে ফিরিয়ে দিতে? টাকা দিয়ে তুমি কি পারবে ওই গৌরীপুরে বিরক্ত হয়ে যাওয়া একটা ছোট্ট সুখের সংসারটাকে ফিরে দিতে? বলো পারবে তুমি? আমি তোমার কাকা। আরে আমার কাকা 16 বছর আগে মারা গেছে। আর তুমি নারী লোভী জালিয়াত, তোমাকে কোনো ক্ষমা নেই, তোমার রেহাই নেই। আমাকে তুমি মুক্তি দাও। ক্ষমা তোমাকে আমি করব, মুক্তি তোমাকে আমি দেবই। তবে কাকা বাঁচিয়ে দেখো নয় কাকা, মুক্তি তোমাকে আমি দেব। আমার এই হাতের ছুরে তোমার বুকে বসিয়ে দিয়ে এসো কাকা, এসো। যন্ত্রণা, মরণ যন্ত্র অনুভব কর শয়তান। ঠিক এমনি যন্ত্রণায় আমার মা আমার বাবা তোর কাছে হাত জোর করে মিনতি বলেছিল, ওরে মণিশঙ্কর আমাদের ক্ষমা কর। করেছিলি কি ক্ষমা? না, ক্ষমা আমার বাবা মা পায়নি। ঠিক সেই যন্ত্রণা অনুভব কর শয়তান। কি বাবা ও বাবা, সে দেখো না, তোমাদের সে ছোট্ট ইন্দ্রনীল তোমাদের খুনিকে উপযুক্ত শাস্তি দিয়েছে। মাগো, উপযুক্ত শাস্তি দিয়েছে।
পাপ আমি করেছি।